বন্ধুরা, নরম স্পঞ্জে রসগোল্লা বাড়িতে কিভাবে বানাবেন একবার দেখে নিন আমার এই পুরো রেসিপিটা, তাহলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিভাবে স্পঞ্জে একটা রসগোল্লা বানিয়ে নেবেন। প্রথমে কড়া ওভেনে বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে 1 লিটার আমি লিকুইড দুধ দিচ্ছি। এই দুধটা যে কোনো কোম্পানির দুধ দিলেই হবে। এই দুধটা দেওয়ার পরে এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, তলায় যাতে বসে না যায়। যখনই দেখবেন দুধটা এরম ফুটে গেছে, তখনই ওপর থেকে একটু ভিনিগার বা যদি লেবুর রস থাকে লেবুর রস দিয়ে দেবেন। তারপরে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করবেন, দেখবেন আস্তে আস্তে দুধটা ফাটতে শুরু করেছে। দেখবেন তারপরে ছানা কাটছে। এইভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন যে জলটা স্বচ্ছ হয়ে গেছে এবং হালকা সবুজ টাইপের হয়ে গেছে, তখনই বুঝবেন ছানাটা রেডি। তারপরে ছানাটাকে নিয়ে আপনি একটা সুতির কাপড়ে ঢেলে দিন এবং সেই সঙ্গে ওপর থেকে একটু ঠান্ডা জল ঢেলে দিন। তাহলে কি হবে, যে ভিনিগার বা লেবুর রসটা দিয়েছিলেন তার গন্ধটা চলে যাবে। এবং কিছুক্ষণ এইভাবে পোটলা পাকিয়ে নিয়ে 10 মিনিট মতো ঝুলিয়ে রেখে দিন। এই 10 মিনিট ঝুলিয়ে রাখার পরে তারপরে ছানাটাকে বের করে নিন এবং বের করে নেওয়ার পরে এই ছানাটা হাত দিয়ে প্রথমে একটু পিছনের দিকে ঠেলে নিন, ভেঙে নিন এবং তারপরে হাত দিয়ে হাতের তালু দিয়ে ভালো করে সামনের দিকে ঠেলতে থাকুন। এইভাবে প্রেস করবেন, একটা সময় দেখবেন ছানাটা অনেকটাই স্মুথ হয়ে গেছে। এইভাবে ভালো করে ডলে নিতে হবে। তারপরে ছানাটাকে একটু গোল গোল পাকিয়ে নিন এবং পাকিয়ে নেওয়ার পরে তারপরে অল্প অল্প করে লেচি কেটে নিন এবং একটু একটু করে নেওয়ার পরে 2 হাত দিয়ে ভালো করে গোল শেপ দিন। প্রথমের দিকে একটু চেপে চেপে প্রেস করে এভাবে গোল করার চেষ্টা করবেন, দেখবেন ছানাটা ফেটে যাচ্ছে কিনা। যদি ফেটে যায় তাহলে আবারও একটু ছানাটা মুথে নিতে হবে খুব সুন্দর করে, আর যদি না ফেটে যায় তাহলে বুঝবেন যে প্রপারলি ছানাটা প্রেস করে নেওয়া হয়েছে। এইভাবে গোল গোল করে রসগোল্লার শেপটা সম্পূর্ণ দিয়ে নেবেন। দেখুন আমার কতগুলো রসগোল্লা হয়েছে 1 কেজি 1 লিটার দুধ থেকে। তারপরে এখানে চাশনি বানানোর জন্য আমি এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি এবং আপনাদের যতটা রসগোল্লা সেই হিসাবে দেবেন। আমি এখানে 1/2 লিটারের একটু বেশি জল দিয়েছি এবং 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপরে চিনি দিয়ে দিচ্ছি 1.5 বাটি মতো, ছোট্ট একটা কাচের বাটির, এবং চিনিটা আপনারা একটু স্বাদটা দেখে নেবেন। তারপরে চাশনিটা তৈরি হয়ে গেলে ওই গরম চাশনির মধ্যে এখানে একে একে আপনার রসগোল্লাগুলো ছাড়বেন এবং এইভাবে ছাড়ার পরে ঠিক মাঝারি আঁচে বা মিডিয়াম আঁচে আপনারা কিছুক্ষণ রেখে দেবেন। এইভাবে হালকা মাঝে মাঝে একটু নেড়ে দেবেন এবং তারপরে ঢাকনা চাপা দিয়ে মিনিট 10 এইভাবে রাখবেন। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং দেখুন রসগোল্লাগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। তারপরে আঁচটা বন্ধ করে দিয়ে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিন। ঠিক 10 মিনিট বাদে দেখুন এখানে রসগোল্লাটা কি দারুণভাবে ফুলেছে এবং স্পঞ্জি একটা রসগোল্লা তৈরি হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে সহজেই বানিয়ে নিতে পারেন। যদি ভিডিওটা দেখার পরে একটুও ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভালো লাগার পরে এই রেসিপিটা ট্রাই করতে চান একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন নরম এবং স্পঞ্জি একটা রসগোল্লা তৈরি হবে। আমি এখানে একটু চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন। তারপরে হাত দিয়ে একটু প্রেস করছি, কতটা স্পঞ্জের মতো একটা রসগোল্লা হয়েছে। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।